আসসালামু আলাইকুম গাইস, আশরাফ ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন। আর পুরাতন বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিও দেখতেছো আপনাদেরকে আমার প্রাণঢালা অভিনন্দন, ভালোবাসা। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো গালফ কান্ট্রিতে অর্থাৎ সৌদি, কাতার, ওমান, বাহরাইন এসব দেশে করক চা কীভাবে বানাতে হয়। ঠিক আছে, তো এই দেশে গালফ কান্ট্রির জন্য করক চা একটি ফেভারিট চা। এই চাটা গালফ কান্ট্রির লোকজন বেশি পছন্দ করে। করক চা অর্থাৎ আমরা যেটাকে বলি দুধ চা। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম প্রফেশনাল বলতে কীভাবে করক চা বানাতে হয়। আর যেই চা খেলে একদম মুখে লেগে থাকার মতন। ঠিক আছে, একবার খেলে আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুগণ, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি কীভাবে করক চা বানাই। ঠিক আছে, তো প্রথমে আমি কি করবো, কেটলিতে পানি গরম করে নিব। তারপর দেখুন, এখানে আমি কুকার চালু করে দিয়েছি। ঠিক আছে, তো এইখানে এই পাত্রে আমি করক চা বানাবো। তো তার জন্য আমি কিছু দারচিনি অর্থাৎ সিনামন নিয়েছি। তারপরে এখানে আমি কিছু এলাচ থেতু করে নিয়েছি, এলাচি অর্থাৎ কার্ডোমাম, যেটাকে ইংরেজিতে কার্ডোমাম বলে, আর দারচিনিকে ইংলিশে কি বলে, সিনামন বলে। ঠিক আছে, তো এখানে আমি অল্প কিছু সিনামন নিয়েছি অর্থাৎ দারচিনি নিয়েছি, আর এখানে কিছু অল্প পরিমাণ এলাচি থেতু করে নিয়েছি। ঠিক আছে, তো এটাতে আমি করক চা বানাবো। আপনারা এটাকে যদি আমরা মশলা চা বলি তাও ভুল হবে না। ঠিক আছে, মশলা চা বললে ভুল হবে না, তবে আমরা যেটাকে দুধ চা বলি এই দেশে এটাকে করক চা বলে। এই চাটা এই দেশের জন্য অনেক ফেভারিট। ঠিক আছে, অনেক বেশি পরিমাণ খায় এই গালফ কান্ট্রির লোকজনে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করক চা বানাতে হয়। বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এইখানে পানি গরম হচ্ছে। পানি গরম হওয়ার পর তারপর আমি চাটা রেডি করব। কীভাবে বানাতে হবে আমি আপনাদেরকে একদম A to Z দেখাবো। তবে বিশেষ করে গালফ কান্ট্রিতে যারা অফিস বয়ে কাজ করেন, ঠিক আছে, যারা চা বানাতে ভয় পান, ঠিক আছে, করক চা কীভাবে বানাতে হয় আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার আসবে। ঠিক আছে, করক চা কীভাবে বানাতে আজকে আমি আপনাদেরকে A to Z দেখাবো, একদম প্রফেশনালভাবে কীভাবে করক চা বানাতে হয়। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখানে দেখুন, কেটলিতে আমি পানি গরম করে নিয়েছি। এখন অল্প পরিমাণ পানি আমি এই পাত্রে ঢেলে দিব। প্রথমে বেশি পরিমাণ পানি ঢালবো না, অল্প পরিমাণ পানি আমি ঢেলে দিব। তো দেখুন, আমি যতটুকু পরিমাণ পানি ঢেলেছি প্রথমে অতটুকু পরিমাণ পানি আমাদের ঢেলে নিতে হবে। তারপর এখানে আমি থেতু করে এলাচিগুলো দিয়ে দিব। তারপর এখানে দারচিনিগুলো দিয়ে দিব। তো এইগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি বয়েল করে নিব। তো কিছুক্ষণ বয়েল করার পর যখন পানিটা ফুটে উঠবে তখন আমি চা পাত্রে দিব। ঠিক আছে, তো আমি কোন স্টেপ বাই স্টেপ কোন নিয়মে আমি করক চাটা বানাই বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আপনারা এইভাবে বানাবেন তাহলে একদম মুখে লেগে থাকার মতন একটি চা হবে। ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুগণ দেখুন, পানি ফুটে উঠেছে। এখন আমি কি করবো, চায়ের পাত্রে দিব।
এই যে চামিচটা দেখতেছেন, স্পুনটা দেখতেছেন, এটাতে আমি 3 চামচ চায়ের পাতি দিব এখানে। তো এখানে আমি 3 চামচ চায়ের পাতি দিছি, ঠিক আছে। এই যে প্লাসটা দেখতেছেন, এটা হচ্ছে 1.5 লিটার অর্থাৎ 1.5 লিটারের জন্য আমি এখানে এখানে 3 স্পুন এরকম বড় স্পুনে 3 স্পুন চায়ের পাতি দিলাম, ঠিক আছে। পাতি দিয়ে এখানে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিব। বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ফার্স্ট হলে, তাহলে আপনারা আমার মতন করে এরকম কড়ক চা বানাতে পারবেন। আমি যে পাত্রগুলি দিয়েছি চায়ের পাত্র, তো পাত্র এটা দিয়েছি আপনারা দেখুন। এইখানে যে মমতাজ দেখতেছেন, এই মমতাজ লুজ টি, ঠিক আছে। তো আমি এই মমতাজ টি ব্যবহার করছি। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কড়ক চা বানানোর জন্য চায়ের পাত্রগুলো আমাদেরকে ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রথমে, ঠিক আছে। ফুটিয়ে নেওয়ার আগে যদি আমরা দুধ ঢালি তাহলে কড়ক চা হবে না, ঠিক আছে। এই চা ভালো লাগবে না। তো চায়ের পাত্রগুলি প্রথমে আমরা কি করবো, ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর তারপর দুধ ডালবো, ঠিক আছে। তো দেখুন এখানে আমি 1.5 লিটার দুধ বানাবো, এই জন্য আমি এখানে 3টা পট নিয়েছি দুধের। এই 3টা পট এখানে ডালবো, অর্থাৎ 3টা পট ডালবো না, 2টি পট ফুল দিব এবং 1টি পটের হাফ দিব, ঠিক আছে। তাহলে আমাদের কড়ক চা একদম বরাবর হবে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখুন চায়ের পাত্রগুলি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, দুধ ঢেলে দেবো, ঠিক আছে। দেখুন প্রথমে একটা ঢেলেছি, তারপর আরেকটা ঢেলে নিচ্ছি। তো 2টি পট ডালা শেষ। এখন এই পটের আমি হাফ ডালবো, অর্থাৎ 2.5 পট দুধ ডালবো এখানে। দুধ ডালা শেষ, এখন একটু ভালো করে নেড়ে দিব। এখন এটাকে ভালো করে বয়ল করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ডাব্বাতে 170 গ্রাম মিল্ক আছে, অর্থাৎ দুধ আছে, ঠিক আছে। তো এরকম 1.5 লিটার চা বানানোর জন্য আমি এখানে আড়াই ডাব্বা দুধ ঢেলেছি, অর্থাৎ 2.5 পট দুধ নিয়েছি, ঠিক আছে। তো 2.5 পট দুধ নিলে কি হয়, চাটা একদম কড়ক হয়, ঠিক আছে। তো চাটা খেতেও অনেক ভালো লাগে। দুধ বেশি হলে কড়ক চা মানে কড়ক হতে হবে। দুধ বেশি দিলে চা টেস্টি হবে না, ঠিক আছে, স্বাদ হবে না। চাটা একদম কড়ক হতে হবে, চায়ের কালারের মতন কালার হতে হবে। চা যদি কালার সাদা হয় তাহলে আপনার দুধ চা খেতে ভালো লাগবে না, ঠিক আছে। কড়ক চার মতন হতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আমি কিভাবে কড়ক চা বানাই। তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চা বানানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো দেখুন ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত।
তো বন্ধুরা দেখুন চাটা ভালো করে ফুটে উঠেছে, ঠিক আছে। তো এরকম কমসে কম 3 বার ফুটিয়ে, ঠিক আছে, ভালো করে তারপর এটাকে আমি গরম পানি দিব। যেহেতু আমি 1.5 লিটার অর্থাৎ 1.5 লিটার চা বানাবো, তাই এটাকে আমার এরকম এই পর্যন্ত আমাদেরকে পানি দিতে হবে। আমি কি করব, এখন গরম পানি দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুগণ দেখুন আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন এই পরিমাণ পরিমাণ মতো আমি গরম পানি দিয়েছি, অর্থাৎ এটা আছে আপনার 1.5 লিটার, ঠিক আছে। এই পাত্রটাও আছে 1.5 লিটার, তাই আমার এই ফ্লাক্সটাও আছে আমার 1.5 লিটার, ঠিক আছে। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালো করে আমি ফুটিয়ে নিব। তারপর ফ্লাক্সের ভিতর চাটা ঢেলে দেব। যদি আমাদের সুগার বা চিনি দিতে হয়, আমরা কিছুক্ষণ পর এটাতে আমি সুগার অথবা চিনি মিক্স করে দিব। আর যদি সুগার না দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি এভাবে উঠিয়ে ফেলবো। পরে সুগার দিলে যার যার ইচ্ছা মতো যে যতটুকু লাগে ততটুকু নিয়ে তারপর চাটা বানিয়ে খাবে এরকম গ্লাসের ভিতর ঢেলে, ঠিক আছে। তো বন্ধুগণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী এমন ধরনের কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায়। বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।